আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলেই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ৮০তম পর্বে পড়েছিলাম হচ্ছে পুর পড়ার নিয়ম। তো আজকে আমরা পড়ব হচ্ছে ৮১তম পর্বে বারিক পড়ার নিয়ম। বারিক কিভাবে পড়তে হয়, পাতলা করিয়া কিভাবে পড়তে হয়, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব কিভাবে আপনারা কে বারিক করিয়া বা পাতলা করিয়া পড়বেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন তাহলে দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, নাম্বার ১, হরফে জের হইলে বারিক করিয়া পড়িতে হয়, যথা রিজালুন, রিকজুন। কথা ভালো করে বুঝেন। হরফের নিচে জের হইলে, যেমন এই যে নিচে জের হইছে, র মোটা হবে না, বারিক হবে। যেমন রিজালুন। এখন যদি উপরে যদি জবর অথবা পেশ থাকতো তাহলে র পুর হয়ে যেত। এখন যেহেতু এখানে লেখছে হরফের জের হইলে বারিক করিয়া পড়তে হয়, যেমন শব্দটা এভাবে হবে রিজালুন, রিজালুন, রিকজুন। ২ নাম্বার, সাকিনের পূর্বে স্থায়ী জের হইলে বারিক, স্থায়ী জের হইলে বারিক করিয়া পড়িতে হয়। ২ নাম্বার, সাকিন এর পূর্বে স্থায়ী জের হইলে কে বারিক করিয়া পড়িতে হয়। স্থায়ী জের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সাকিন, এর উপরে কিন্তু সাকিন চিহ্ন আছে। তো সাকিন হইলে এর পূর্বে যদি জের হয় তাহলে কে বারিক করিয়া পড়িতে হয়। যেমন মির ফাক, মির ফাক, মির, মির, মিম রজের মির হবে না, মিম রজের মির। ২ নম্বর, সাকিনের পূর্বে স্থায়ী জের হইলে কে বারিক করিয়া পড়িতে হয়, যেমন মির ফাক ফির আউন। ৩ নম্বর, অক্ফ অবস্থায় এর পূর্বে ইয়া সাকিন হইলে বারিক করিয়া পড়তে হয়। এই যে এখানে দেখছেন বাংলা কথাটা বলছে, অক্ফ অবস্থায় এর পূর্বে ইয়া সাকিন হইলে বারিক করিয়া পড়তে হয়। এই যে অক্ফ অবস্থায় এর পূর্বে, অক্ফ অবস্থায় এর আগে, পূর্বে মানে আগে, অক্ফ অবস্থায় এখানে অক্ফ হয়েছে খবির। এর পূর্বে ইয়া সাকিন আছে, এর উপরে সাকিন, তাহলে এর উপরে সাকিন হলে কে বারিক করিয়া পড়তে হয়। কিভাবে পড়বেন? যেমন খবির, খবির হবে না, খবির। বাসির, বাসির। নাম্বার ৪, অক্ফ অবস্থায় এর পূর্বে, অক্ফ অবস্থায় এর পূর্বের হরফে সাকিন হলে এবং তার পূর্বের হরফে জের তাকিলে বারিক করিয়া পড়তে হয়। অক্ফ অবস্থায় এর পূর্বে হরফে সাকিন হলে, এই যে অক্ফ অবস্থায় এর পূর্বে কাফের উপরে সাকিন, এখানে জিমের উপরে। বাংলা কথাটা ভালো করে খেয়াল করিয়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন। অক্ফ অবস্থায় এর পূর্বে হরফে সাকিন এবং তার পূর্বের হরফে জের তাকিলে, অক্ফ অবস্থায় সাকিনের পূর্বের হরফে, অক্ফ অবস্থায় এর পূর্বের হরফে সাকিন এবং তার পূর্বের হরফে জের তাকিলে কে বারিক করিয়া পড়তে হয়। যেমন যিকর, যিকর, যিকর হবে না, যিকর। হিজর, যিকর, হিজর। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি পুর এবং বারিকের কায়দাটা আপনারা বুঝতে পারছেন। তো আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেইভাবেই পড়বেন, ইনশাল্লাহ সহজেই বুঝে যাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।